আর উৎসবের আমেজ, যে কোনো ব্রিগেড, যে কোনো দলের ব্রিগেডে উৎসবের হয়, তার উপরে শাসক দলের ব্রিগেড, সেটা তো আরো উৎসব, আরো কালারফুল হবে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের ছবি দেখাবো এবার, আর হাজরার ছবি দেখাবো। কিছুক্ষণ আগেই বলছিলাম, হাজরা থেকে দেবাশিস কুমারের নেতৃত্বে মিছিল চলেছে একেবারে ব্রিগেডমুখী। অন্যদিকে শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও মিছিল চলছে। এটা শুধু হেঁটে নয়, বাইক মিছিলও রয়েছে। আমরা যা জানতে পারছি, বিভিন্ন বাসে করে, যেটা দেখছিলাম শিয়ালদা ফুটওভার ব্রিজ থেকে আমাদের দেখাচ্ছিলেন আমাদের প্রতিনিধি, শিয়ালদায় যেমন বাসে করে আসছেন ব্রিগেডমুখী তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। এবার শহরতলির বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ওয়ার্ড থেকে, বিভিন্ন পুরসভা থেকে তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন। পায়ে হেঁটে আসছেন মিছিল করে, আবার কেউ কেউ বাসে করে আসছেন। হাজরার খবর দেখাবো, হাজরার পরিস্থিতি জানবো, কথা বলবো প্রতিনিধি রৌনকের সঙ্গে। রৌনক, কি স্লোগান উঠছে এবং কতদূর পর্যন্ত পৌঁছানো গেল এই হাজরার মিছিল? মিছিলের যে প্রথম ভাগ তা কিন্তু ইতিমধ্যে যদুবাবুর বাজার ক্রস করে গেছে। একেবারে যতদূর দেখা যাচ্ছে তৃণমূল সমর্থকদের মাথায় ছেড়ে গেছে, এবং দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেসের যারা রয়েছেন তারা কিন্তু মঞ্চে রয়েছেন, এবং মালা রায়, দেবাশিস কুমারের নেতৃত্বে তাদের এই মিছিল এগিয়ে চলেছে। এছাড়াও আরো কিছু সমর্থক দেখাতে পারবে যে এখনো কিন্তু তারা ম্যাটাডোতে করে কেউ কেউ হেঁটে আসছেন, এবং এখান থেকেই মিছিল শুরু করে তারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। মিছিলের যে শুরুর ভাগ তা কিন্তু এখনই যদুবাবুর বাজার পেরিয়ে গেছে, অর্থাৎ এখনো মিছিল কিন্তু নতুন মিছিল আসছে, এবং তারা মিছিল করে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাচ্ছে। একেবারে আজকে তাদের যে সভা, একেবারে সেই সভাকে কেন্দ্র করে তাদের মধ্যে উন্মাদনার চিত্র দেখা যাচ্ছে। একের পর এক তৃণমূল কর্মী সমর্থকরা একেবারে ওয়ার্ড কেন্দ্রিক যারা রয়েছেন তারা আসছেন এবং পা মিলিয়ে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের দিকে যাচ্ছে। অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে মিছিল আসছে। হাজরার মিছিল আলাদা করে মালা রায় এবং দেবাশিস কুমারের নেতৃত্বে মিছিল যাচ্ছে ব্রিগেডমুখী। অন্যদিকে শ্যামবাজারের যে কথা বলছিলাম, কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, তুমি লিখেছো এখানে বাইক মিছিল আসছে এবং ওখানে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। শ্যামবাজার পাঁচ মাথার মোড়েও জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে, মানে অত দূর পর্যন্ত পৌঁছতে পারবেন কিনা, ব্রিগেডে আদৌ পৌঁছতে পারবেন কিনা সেই সন্দেহেই কি এখানে জায়ান্ট স্ক্রিন? দেখো অয়ন, আমি একেবারে যেটা বলেছি সেটাই আমি তাহলে আক্ষরিক অর্থে দেখিয়ে দেব। মানুষের যেরকম জমায়েত সেটা ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং তার সঙ্গে সঙ্গে জায়ান্ট স্ক্রিন সেটা শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে সেখানে লাগানো রয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে একটি সুবিশাল মিছিল, যার নেতৃত্বে থাকবেন মন্ত্রী শশী পাজা, ডেপুটি মেয়র তথা বিধায়ক অতীন ঘোষ, এবং তার সঙ্গে সঙ্গে পূজা পাজা, প্রিয়দর্শিনী ঘোষ তারা রয়েছেন। আমরা একটুখানি কথা বলবো তাদের সাথে। আজকের এই ব্রিগেড সমাবেশ, জনগর্জন সভা, মানুষকে তো আমরা দেখতেই পাচ্ছি, দলে দলে ঢেউয়ের মতো মানুষ যাচ্ছে। প্রচুর মানুষ এখানে। নিশ্চিতভাবে দেখুন, যখন সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষকে প্রতিনিয়তভাবে অত্যাচার করা হয় দলমত নির্বিশেষে, তখন আমাদের ভাবতে হবে যে আমরা চুপচাপ বসে থাকবো না, গর্জে উঠবো। এবং প্রাথমিকভাবে তাই জন্যই আজকে আমাদের এই জনগর্জন সভা। গরিব মানুষদেরকে ভাতে মারা আর বিরোধী নেতা নেত্রীদেরকে ইডি সিবিআই এর জুজু দেখিয়ে দমিয়ে রাখবার প্রচেষ্টার বিরুদ্ধে আজ বাংলা গর্জে উঠবে। আজকে শ্যামবাজার, উত্তর কলকাতা গত কয়েকদিনে বিভিন্ন কারণে উত্তর কলকাতার রাজনীতি শিরোনামে এসেছে। উত্তর কলকাতা কি আজকে দক্ষিণ কলকাতাকে মিছিলের ভারে হারিয়ে দেবে? শুনুন, আজকে আমাদের অন্যরকম একটি অনুভব কাজ করছে। সকাল থেকে আমরা 6টার থেকে আজকে আমরা গর্জন করছি সবাই, এবং প্রত্যেকে বেরিয়ে এসছে, যে যার মতো ক্যাম্প করেছে। আপনি দেখুন জনপ্লাবন, জনপ্লাবনটি দেখুন, সকলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন কিরকম। একটু ভিড়টা দেখাতে চাইবো, আমার চারিদিকের ভিড়টা, চারিদিকে শুধু মানুষের বাধা, এবং বিভিন্ন ছোট ছোট গাড়িতে করে যারা আসছেন তাদের গলায় শুধু জয় বাংলা এবং যে গর্জনের। একেবারে মৈত্রী, বুঝতে পারছি বিপুল জনসমাবেশ হবে এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ হাজরা থেকে, শ্যামবাজার থেকে, গোটা পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা যারা আসতে পারছেন তাদের দিয়েই ব্রিগেড ভরানোর একটা প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের। লোকসভা ভোটের আগে প্রচার শুরু বলা যায়, এবং বঞ্চনা
হাতিয়ার তৃণমূল কংগ্রেসের। গত কয়েক মাস ধরে আমরা দেখেছি লোকসভা ভোটের আগে যারা 100 দিনের কাজের টাকা পাননি তাদেরকে নিয়ে আসা এই জনসভায়, তাদের একাংশকে নিয়ে আসা, এটাই লক্ষ্য তৃণমূল কংগ্রেসের। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ বারবার তুলে বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস, বিভিন্ন কর্মসূচি পালন করেছে এবং আজকে ব্রিগেড দিয়ে তার আনুষ্ঠানিক শুরু। লোকসভা ভোটের আগে কথা বলবো প্রতিনিধি আবির ঘোষালের সঙ্গে। আবির, যতবার এর আগে তোমার সঙ্গে কথা হয়েছে এই বঞ্চনাকে হাতিয়ার করছে কিনা তৃণমূল কংগ্রেসে নিয়ে প্রশ্ন হয়েছে, উত্তর দিয়েছো তুমি, কিন্তু আজকে আনুষ্ঠানিকভাবে বলা যায় কি যে ব্রিগেড থেকে এই বঞ্চনাকে হাতিয়ার করেই লোকসভা ভোটের প্রচার শুরু করলো তৃণমূল? এখনো পর্যন্ত যে কতগুলি সভা হয়েছে তার সবকটাই হচ্ছে বিক্ষিপ্তভাবে। যদিও বার্তা স্পষ্ট ছিল হচ্ছে তৃণমূল কংগ্রেসের যে তারা কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতে কেন মাথা ঘামাচ্ছে, কেন সেই ইস্যুকে তারা সব জায়গাতেই নিয়ে যেতে চাইছে। যেহেতু ব্রিগেড ময়দান এবং যে কোনো রাজনৈতিক দলই চায় এক লপ্তে এত সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার যদি চেষ্টা কোনো একটা নির্দিষ্ট দিন থেকে কোনো একটি নির্দিষ্ট মুহূর্তের আগে যদি করতে পারা যায়, তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে ব্রিগেডের আগে আজকের এই কেন্দ্রীয় বঞ্চনার মতো ইস্যুকে বৃহত্তর আকারে তৃণমূল কংগ্রেস পৌঁছে দেওয়ার চেষ্টা করবে। আনুষ্ঠানিক যে প্রচার লোকসভা নির্বাচনের হয়ে থাকে সেই আনুষ্ঠানিকভাবেও লোকসভা নির্বাচনের প্রচার এবং লোকসভা নির্বাচন কেন্দ্রিক বেশ কতকগুলি ঘোষণা আজকে এই ব্রিগেডের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই রাখবেন এমনটাই মনে করা হচ্ছে। তবে শুধুমাত্র কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুর ক্ষেত্রে নয়, তুমি জানো যে 100 দিনের কাজে টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আবাসের ক্ষেত্রে রাজ্য সরকার একটা ডেডলাইন তৈরি করে দিয়েছে, সেটা অতিক্রম করার পর তারা বলছেন তারা নিজে থেকে দিয়ে দেবেন। এর সঙ্গে যে ইস্যুগুলো যুক্ত হতে চলেছে এবারের জাতীয় রাজনীতিতেই হোক বা বাংলার রাজনীতিতেই হোক, মহিলা ভোট একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং এই রাজ্যে যে 49% মহিলা ভোটের একটা বড় অংশ 2021-এর বিধানসভা নির্বাচনে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রিক পরিসংখ্যানের ভিত্তিতে দেখা গিয়েছিল যে তার গরিষ্ঠ অংশ তৃণমূল কংগ্রেস তাদের দখলে রেখেছিল। সেই জায়গায় ভাগ বসানোর জন্য বিজেপি শিবিরের তরফ থেকে সন্দেশখালী ইস্যুকে যেভাবে প্রচার করা হচ্ছে, জাতীয় স্তরে যেভাবে নিয়ে যাওয়া হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিটা সভা থেকে এই সন্দেশখালীর প্রসঙ্গের কথা যেভাবে বারবার ধরে তুলে ধরছেন, সেখানে দাঁড়িয়ে আজকে মমতা অভিষেকের গলা থেকে এই মহিলা কেন্দ্রিক বিষয় নিয়েও একাধিক বার্তা উঠে আসতে পারে। অল্প ছবিতে তোমাকে দেখিয়ে রাখবো যে মঞ্চে ইতিমধ্যে নেতারা আসতে শুরু করে দিয়েছেন। 3টি মঞ্চেই প্রধান যে মঞ্চটি রয়েছে, অর্থাৎ যে মঞ্চ এবারে আকর্ষণের জায়গা র্যাম্প সহ, সেখানেও যারা বিভিন্ন সাংসদরা রয়েছেন, সাংগঠনিক পদাধিকারী যারা রয়েছেন তারা আসতে শুরু করেছেন এবং অবশ্যই যাদের জন্য ব্রিগেড বা যাদেরকে জমায়েত করে চ্যালেঞ্জের কথা তৃণমূল কংগ্রেস বলছে, সেই ব্রিগেডের মাঠেও বিক্ষিপ্তভাবে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছেন। ঠিক, এবার দেখার, এরপরে যখন কথা হবে নিশ্চয়ই জানবো যে আসলে তৃণমূল কংগ্রেস 19-এর পরে আর ব্রিগেড করেনি, এবারের ব্রিগেডের প্রয়োজনীয়তা কি? সন্দেশখালীর পরেও তৃণমূল জনবিস্ফোরণ করতে পারে? অনুব্রত মণ্ডল বা জ্যোতিপ্রিয় মল্লিক বা অন্যান্য যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব যারা দুর্নীতির অভিযোগে এখন জেলে, তারা ছাড়াও যে জনবিস্ফোরণ ঘটাতে পারে, সেটাই কি উদ্দেশ্য তৃণমূলের? আমরা শ্যামবাজারের ছবি দেখাবো আরেকবার। শ্যামবাজারের খবর, শ্যামবাজারের ছবি, অতীন ঘোষ। আজকে অনেক চমক আছে, অনেক কিছু ঘোষণা আছে যা বাংলাকে চমৎকৃত করবে। কিছুক্ষণ আগেই আবির বলছিলেন যে এই জনসভা থেকে অনেক কিছু ঘোষণা হতে পারে মহিলাদের ক্ষেত্রে বা রাজ্যের নির্বাচনের মুখে অনেক কিছু ঘোষণা হতে পারে। অতীন ঘোষও বললেন অনেক কিছু চমক আছে, অনেক কিছু ঘোষণা হবে। একটা ছোট্ট ব্রেকের সময় হয়ে গেছে, কোথাও যাবেন না প্লিজ, কারণ সমস্ত ছবি, সমস্ত তথ্য সব থেকে আগে নিউজ 18 বাংলায়।